তার আলোচনা নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমাদের আস্থাভাজন প্রিয় রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, আমার সন্নিবিষ্ট বিভিন্ন থানা বিভিন্ন শাখা থেকে আগত যুবক ভাইয়েরা, সবাইকে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজকে প্রায় 7 বছর অতিক্রম করছে। এই 7 বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে অভিভাবকদের কাছে, মুরব্বীদের কাছে, যুব সমাজের কাছে একটি মেসেজ দিতে সক্ষম হয়েছে যে ইসলামী যুব আন্দোলন যে সকল যুবক ভাইরা করেন তারা আদর্শিকভাবে একটি শক্তি অর্জন করে, ঠিক কিনা ভাইরা আমার? অর্থাৎ যে সকল যুব সংগঠন বাংলাদেশে আছে তারা টেন্ডারবাজিতে খুব ব্যস্ত থাকে, দর্শনে সেঞ্চুরি করে, রাহাজানি করে, বিভিন্ন অন্যায়ের সাথে তারা লিপ্ত রয়েছেন, নেশার সাথে যুক্ত রয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি গত 7 বছরে ইসলামী যুব আন্দোলনের পথ চলায়, যুব আন্দোলন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যুব আন্দোলন কোনো সদস্য, কোনো কর্মীর রক্তের মধ্যে নেশার কোনো গন্ধ নেই। এই রক্তের মধ্যে দূষিত কোনো রক্ত নেই। এই পরিশুদ্ধি রক্ত, এই পরিশুদ্ধি একটি আদর্শিক যুবক ইসলামী যুব আন্দোলন এই 7 বছরে জাতিকে উপহার দিতে পেরেছে, কেন হয় আমার? এবং এই 7 বছরে এদেশের অভিভাবকদের কাছে একটি আশ্রয়স্থল তারা তৈরি করতে পেরেছেন। কোনো অভিভাবক যখন তার যুবক সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন যে আমার যুবক সন্তান যখন ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, সে সুষ্ঠুভাবে ঘরে ফিরে আসতে পারবে কিনা, সে ভালোভাবে ঘরে ফিরে আসবে কিনা, না কোনো অপরাধে জড়িয়ে পড়ে, কোনো অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে, এই নিয়ে যখন আমাদের অভিভাবকরা চিন্তিত, তখন যখন ওই সময় ইসলামী যুব আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত সকল যুবক ভাইয়েরা, ওই যুবকদের অভিভাবকরা নিশ্চিন্তায় থাকতে পারেন যে পীর সাহেব চরমনার আদর্শিক সংগঠন ইসলামী যুব আন্দোলন যদি আমার সন্তান করে, আমার সন্তান অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। অর্থাৎ এই আস্থার জায়গা ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছেন, এই আস্থার জায়গা ইসলামী যুব আন্দোলন তৈরি করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে যেই সময় আমরা আলোচনা করছি 2023, 1923 সালে ইসলামী খেলাফত সর্বশেষ যে খেলাফত ব্যবস্থা ছিল, 1923-এ সেই খেলাফত ব্যবস্থা আমাদের থেকে হারিয়ে গেছে, খেলাফত ব্যবস্থা আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। আজকে 100 বছর চলছে যে ইসলামী খেলাফত এই ভূখণ্ডে অনুপস্থিতি, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই 100 বছর পর্যন্ত আমরা এই পৃথিবীতে কি দেখেছি? 100 বছর আগে যে খেলাফত ব্যবস্থা ছিল, যে মুসলমান শাসন ব্যবস্থা ছিল, তৎকালীন সময়ে যে সুন্দর সমাজ ছিল, মারামারি, হানাহানি, লুণ্ঠন, দর্শন, এই ধরনের কোনো শৃঙ্খল, এই ধরনের কোনো অবস্থান বিশ্ববাসী অবলোক করেনি। কিন্তু খেলাফত ব্যবস্থা পতনের পর থেকে গত 100 বছরে বিশ্ববাসী অবলোক করেছে যে খেলাফত ব্যবস্থা হারিয়ে যাওয়ার কি পরিমাণ ক্ষতি আমাদের হয়েছে। অতএব এই 100 বছর পরে এসে আমরা সিদ্ধান্ত নিতে হবে সেই খেলাফত ব্যবস্থা আমাদেরকে আবারও ফিরিয়ে আনতে হবে। যদি সেই খেলাফত ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে পীর সাহেব চরমনের নেতৃত্বে, শায়েখে চরমনের নেতৃত্বে যুব আন্দোলন যে পরিশুদ্ধি রক্ত নিয়ে যে যুব সমাজ তৈরি করেছেন, আদর্শিক যুব সমাজ তৈরি করেছেন, এই যুব সমাজকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই খেলাফত ব্যবস্থা হারিয়ে গেছে, 100 বছর হয়েছে, এই 100 বছরে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত হলো আগামী জাতীয় নির্বাচনে ইসলামী যুব আন্দোলন শিরালা প্রাচীরের মতো দাঁড়িয়ে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার শপথ নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমাদের চ্যালেঞ্জ হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা, খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনা। সেই ফিরিয়ে আনার শপথ আমরা আজকে এই সম্মেলন থেকে আমরা নেব এবং সাথে সাথে দাওয়া দিতে চাই আজকে থেকে নিয়ে আমাদের পাড়া মহল্লা প্রত্যেকটা সেক্টরে আমরা খেলাফত ব্যবস্থার সুফলতা কি এবং খেলাফত ব্যবস্থা না থাকার কারণে কুফলতা কি, এই বিষয়ে আমরা যুবকদেরকে আমরা সচেতন করব, দেশবাসীকে সচেতন করব। সেই সাথে একটি বিষয় না বললেই নয়, পাঠ্যপুস্তক নিয়ে আপনারা সকলেই জানেন যে অবস্থা পাঠ্যপুস্তক হয়েছে, বিবর্তনবাদ যে পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণী বই যদি দেখেন, ইতিহাস এবং বিজ্ঞান যদি দেখেন, সেখানে 2টা পয়েন্ট যদি মোটা দাগে আমি বলি, এর মধ্যে একটা বড় দাগে পয়েন্ট হলো তারা
এই ইতিহাস বিকৃত করে মুসলিম শাসক যারা ছিলেন ইসলাম ধর্মকে তারা টার্গেট করে ইসলামকে তারা এখানে একটি অপরাধের দ্বার করে দিয়েছে, ঠিক কেন ভাইয়েরা আমার? সেই সাথে তারা অন্য যে শাসক যারা ছিলেন, অন্য যে সকল শাসকরা যারা দেশ পরিচালনা করেছেন তাদের ব্যাপারে কিন্তু নৈতিক কোনো কথা, নীতিহীন কোনো কথা তারা কিন্তু বলেননি। কিন্তু ইসলামী শাসক যারা ছিলেন, মুসলিম যে শাসক ছিলেন, তাদেরকে টার্গেট করে তাদের বিভিন্ন ধরনের তাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে ইসলামী শাসক যারা ছিল, যখন এই দেশে ইসলামী শাসক দেশ পরিচালনা করেছেন তখন তারা দেশ পরিচালনা করতে গিয়ে কি ক্ষতি করেছেন এমন কিছু ইঙ্গিত তারা দিয়ে এই পাঠ্যপুস্তক রচনা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই বিকৃত পাঠ্যপুস্তক এদেশের সমাজ, ছাত্র সমাজ পড়বে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমাদের শাইখে চরমনাই বলেছেন এই পাঠ্যপুস্তক ছুঁড়ে ফেলা হবে। আমরা আজকে যুবকরা সিদ্ধান্ত নিতে চাই, আমাদের শাইখে চরমনাই বিশেষণ ডাক দেন, আমরা এই পাঠ্যপুস্তক সংশোধন করতে না করে এই দুর্বার আন্দোলন ডাক দেন আমাদের আমির, আমাদের নায়েবে আমির। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।